রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় রাধে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো রাধা অষ্টমী পূর্ণ পবিত্র ব্রত কথা। রাধা অষ্টমীর ব্রত পালনের প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি একবার এই ব্রত পালন করে তার কোটি জন্মের ব্রহ্ম হত্যা মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনের চেয়ে ফল লাভ হয়। রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা সহকারে রাধা অষ্টমীর দিন ব্রত পালন করে, ভক্তি সহকারে ব্রত কথা শ্রবণ করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং তার ওপরে মা লক্ষ্মী দেবীর কৃপা সর্বদাই বজায় থাকে। শুনে নেওয়া যাক রাধা অষ্টমীর পূর্ণ পবিত্র ব্রত কথাটি। ব্রত কথা শুনবো, শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রীমতী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। ঋষি শৌনক মহাবতী শুককে জিজ্ঞাসা করলেন, হে শুক, অন্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে জানি, আরও শুনি যে তাহার অপেক্ষা শ্রীমতী রাধার আরাধনা স্থগিত তর্পণ ব্রত ও শ্রেষ্ঠ। অতএব শ্রীকৃষ্ণ রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদি কথা বলুন। সুখদেব বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপন ব্রত কথা বলছি, মন দিয়ে শোনো। একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অন্য ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মের ব্রত কথা শোনার ইচ্ছা করে। শ্রীকৃষ্ণ বললেন, দেবশ্রী, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে আমি বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোকে ভ্রমণ করতে করতে নানা প্রকারের ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা করার সংকল্প করলেন। মন্দ পর্বতে গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন সূর্যদেব। সেই রূপে দীর্ঘদিন বন্ধ হয়ে গেলেন সূর্যের কঠোর তপস্যা। পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে দেবতারা এবার ভয়ে ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে লাগলেন। আমি বললাম, দেবগণ, সূর্যদেব থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমার নিজে নিজে স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে খণ্ড করব। এরপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলো। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করে, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম, হে দেবতা বর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি এবার পরম ভক্ত, সেই জন্য তোমাকে দর্শন দিয়েছি। এই কথা শুনে সূর্যদেব বললেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর দিন, আপনি চিরদিনই সেই কন্যার বশীভূত থাকবেন, এছাড়া আমার কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বর প্রদান করলাম। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীমতী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমার কোনো ভেদ নেই। আমি পৃথিবী ভার লঘ্যের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যা রূপে আবির্ভূত হবে। তারপর
পর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলো। সূর্যদেব ও বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন। গোকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে। কীর্তিদা গর্ভ শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করল। কবির আনন্দে মেতে উঠল। আমার মায়ায় মুক্ত হয়ে আমাকে পতিত বরণ করার ইচ্ছে করল। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হলো বটে, কিন্তু তাকে পরম পূর্ণ সঙ্গে আমার সঙ্গে বিধান করতে লাগল। শ্রী রাধার এই জন্মদিনের গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বসন দ্বারা শ্রী রাধার পুজো করে নানা প্রকারে মহৎ উৎসব ক্রিয়া কৌতুকালে করতে হয়। রাধার সখী বৃন্দা, গোপিকা বৃন্দা, কীর্তিদা, বিশ্বভানু প্রভৃতির পুজো করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসে থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে ব্রত পালন করতে হয়। রাধার নামের সঙ্গে কৃষ্ণের নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপের আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধার নাম উচ্চারণ করলে তার যে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রত অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্য গৃহে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় এবং মঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই ব্রত কথা নারদ মুনির মতে ব্রত প্রচার করলেন আর নিজে রাধা অষ্টমীর ব্রত পালন করলেন। অন্য এক বর্ণনায় বলা হয়েছে যে সেই সময় যমুনা নদী বার্সানা রাঘবের স্থানের পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম যমুনা নদীর মাঝে ফুটে আছে, যার মধ্যে একটি ছোট্ট শিশুকন্যা। তার ওপরে ভগবান ব্রহ্মা এসে নিশ্চিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নী কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং বিষ্ণুর পত্নী কন্যা রূপে পেয়েছেন। এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাটিকে নিয়ে তার পত্নী কীর্তিদা হাতে তুলে দিলেন, কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি হয়তো অন্ধ। এখন নারদ মুনি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দ উৎসব পালন করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ কৃষ্ণ সহ সপরিবারে এসেছিল। এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। রাধা অষ্টমীর ব্রত পালন করলে কী ফল লাভ হয় তা নিয়ে আরও একটি গল্প প্রচলিত রয়েছে। পুরাকালে লীলাবতী নামে এক পতিকা বাস করত। নগর ঘুরতে এসে দেখে সুযোষিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানী পুজো করা হচ্ছে। এসে এগিয়ে গিয়ে মন্দিরে জিজ্ঞাসা করলো সেখানে কিসের উৎসব পালন করা হচ্ছে। ব্রতীরা রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাকর্ষ উৎসবে বশিষ্ঠরে বললেন।
সেই প্রতিকার এই ব্রত পালনে ইচ্ছাও হলো। সেই অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী ব্রত পালন করলে পরদিন সর্পদর্শনে তার মৃত্যু হলো। যমদূতেরা ওই পতিকে নিয়ে যমলোকে যাত্রা করলো। সেখানে শ্রীহরি দূতেরা উপস্থিত হয়ে তাকে বন্ধমুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। এইভাবে লীলাবতী নামে কন্যা নারী রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপমুক্ত হয়েছিলেন। রাধাষ্টমী ব্রত কথা এখানেই সমাপ্ত। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।